হ্যালো, গুড মর্নিং। আজকে সকালে চলে এসেছি, মানে সকাল বলতে আমার সকাল। আজকে 31 ডিসেম্বর। খুব মায়ার বছর গেল। প্রত্যেকটা বছরই আমাদের জন্য ভালো খারাপ নিয়ে যখন চলে যায় তখন ভাবি যা 2023 গেল, 24ও গেল, 25 আসতে চলেছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি আমরা সবাই যেন স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোন, বাবা, মা সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবার সঙ্গে থাকি, পাশে থাকি। এটাই প্রার্থনা করি মার কাছে। আমি যেমন নিজের পরিবারের জন্য করি, আমি সবার পরিবারের জন্যই করি। তো চলো, দুঃখ করে আর লাভ নেই, যা সামনে আছে সেইভাবেই এগিয়ে যেতে হবে। তো রান্নাঘর থেকে ভিডিওটা করছি কেন বলো তো? কিছু এখানে আসো। একটু আজকে একদম সিম্পল রান্না, কিন্তু ভালো রান্না, মজার রান্না। আর রাত্রিরে আমার বরের পার্টি, আমার ছেলের পার্টি, আমার মেয়ের পার্টি, আমারও পার্টি। তো পার্টিতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়, সেই জন্যই আজকে একদম নিরামিষ রান্না। আর খুব ডিস্টার্ব লাগে জানো তো এই সময়, মানে মনে হলো বেল বাজলো, কেউ এলো, মানে বিরক্ত হয়ে যায় ভিডিও করতে। আর আমি সবার সামনে ভিডিও করতে পারি না। তো কি বলো তো, কি বলছিলাম, ও জিমি কিশমিশেরও পার্টি, সবার পার্টি। তো আমাদের এখানে অনেক প্রোগ্রাম হয়, আমাদের এখানে ডিজে, অর্কেস্ট্রা, আমাদের নিচে আর কি, আমাদের মানে কমপ্লেক্সে পার্টি হয়, খাওয়া দাওয়া হয়, অনেক রকম স্ন্যাক্স। তো সব মিলিয়ে আজকের দিনটা জাস্ট ভালো হবে। সবাই বছরটাকে বিদায় দেবে আনন্দের সঙ্গে, দুঃখের সঙ্গে না। যা গেছে সেটা গেছে, যেটা আসতে চলেছে ওটাকে ওয়েলকাম। তো চলো কি রান্না করেছি আজকে দেখাই। এখন রান্না চলছে, লাস্ট। ঘরবাড়ির অবস্থা এখনো খুব খারাপ, এখনো ঘরের দিকে যাইনি, সোজা রান্নাঘরে এসেছি। এখানে জিমির আর কিশমিশের চিকেন, এখানে লাউয়ের খোসা ভাজা। ফেলে দেবো করে মাকে বললাম তুমি একটু কেটে দাও, আমি করে নিচ্ছি। আর কি রান্না করলাম চলো দেখো। এখানে ভাত আর কি দেখাবো, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে লাউয়ের ঘন্ট, সেই লাউয়ের খোসাই ভাজা হচ্ছে। এখানে আলু চোখা, আর এখানে ফুলকপি দিয়ে একটা মাখা মাখা, তার সঙ্গে স্যালাড। তো আজকে আমাদের এই মেনু। চলো এবার পরে কি করা যায় দেখছি। আজকে হঠাৎ করে কি ইচ্ছে হলো, একটা জিনিস বানাবো। আমার তো কাজ খুঁজতে থাকি, সেই ভেবেই একটা কাজ খুঁজে বার করলাম। আর এটা হচ্ছে আমার ফ্রিজে কিছুটা আমি চিকেন কিমা রেডি করে রেখেছিলাম কাবাব টাবাব বানাবো বলে। তো ওর মধ্যে আমি আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট, ধনেপাতা, গোলমরিচ, চিলি ফ্লেক্স, নুন, একটু মানে সাদা তেল সব দিয়ে আমি কিমাটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মানে কী বলতো, শীতকালে তো যখন ইচ্ছে তখন ওটা দিয়ে কিছু বানিয়ে ছেলে মেয়েদের দিতে পারবো। তো ভাবলাম যে আছে যখন একটা জিনিস বানানো যায়, তো আমি দেখাই তোমাদের। দেখো, এটা হচ্ছে সালামি। তো এই চিকেন কিমার যেই ম্যারিনেশন ছিল ওটাকে আমি এই রকমভাবে লম্বা করে ফয়েল পেপারে জড়িয়ে জাস্ট ফুটন্ত জলে 10 মিনিট দিয়েছি। এটা হচ্ছে প্লেন সসেজ বলতে পারো, বা আমি তো সালামি বানিয়েছি, যেটা স্যান্ডউইচে মাঝখানে টমেটো, শসা, পেঁয়াজ আর একটা পাতলা পাতলা করে কেটে এইরকমভাবে নাইফ দিয়ে, দাঁড়ো তোমাদের দেখাই। এইরকম জাস্ট নাইফ দিয়ে পাতলা 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 করে কেটে স্যান্ডউইচের মাঝখানে দিয়ে স্যান্ডউইচ খাও, বা এমনি তুমি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ফ্রাই করে খাও, এগুলো ছোটো ছোটো পিস করে। তো আমি ভাবলাম এত টাইম নেই, ছোটো ছোটো করে বানাবো, তো জাস্ট আমি এইরকম বানিয়েছি। এটা হচ্ছে মশলা, এর মধ্যে আমার
সব রকম মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, চিলি ফ্লেক্স, গোলমরিচ, ধনে পাতা, পেঁয়াজ কুচি, মানে মশলা পুরো মশলাতে, মানে এর মধ্যে পুরো মশলা যা যা দিয়েছি পুরো অ্যারোমা ফ্লেভার আছে, বুঝেছো তো। আর এইটাতে শুধু আছে গোলমরিচের একটা ফ্লেভার। তো চলো এই জিনিসটা বানালাম, তোমাদের রেসিপি দেখালাম না। এখন বানানোর পর ভাবলাম যা ভিডিও করতে তো ভুলে গেলাম, তাই চলো এই জিনিসটা কেমন লাগলো। এটা অনেক ইউজ হয়, এটা দিয়ে শীতকালে চাউমিন বানাও, চাউমিনে ছোট ছোট করে কেটে দিতে পারো, বা এটা ফ্রাই করে খেতে পারো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সস ফস দিয়ে। মানে একটা জিনিসের অনেক রকমভাবে ইউজ করা যায়। হ্যালো, আজকে পার্টি, সবার পার্টি পার্টি মুড, তো আমারও খুব এনার্জি লাগছে। আমি রান্নাঘরে এসে গেছি আজকে পার্টির জন্যে। আমি কিছু বানাবো দুপুরবেলায়, জাস্ট ভাত খেয়ে উঠলাম, এখন 5টা বাজে, 4:30 খেয়ে উঠেছি, না 4টে, 4:15 খেয়ে উঠেছি। এখন সমস্ত প্রিপারেশান করে রাখবো, সন্ধেবেলায় জাস্ট একটু টস করে দিয়ে দেবো। তো কি বানাচ্ছি চলো দেখাই। পার্টি পার্টি মুড, পার্টির একটা রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে চিকেন ভেজিটেবল স্যালাড বানাবো। আর বাদ বাকি তো চিকেন, তন্দুরি ফান্দুরি কী কী সব থাকবে। এটা আমার ছেলে, মানে মেয়ের জন্যে, মেয়ের আর আমার হাজব্যান্ডের জন্যে। আমি আজকে বাইরে যাব বেড়াতে, টাটা বাই বাই করবো, কলকাতা শহরে একটুখানি ঘুরে দেখবো, আর 2024কে টাটা জানিয়ে বাড়ি ঢুকবো। ঠিক আছে, চলো কি কি বানাই দেখো আজকে। এদিকে দেখো, এটা হচ্ছে সমস্ত ভেজিটেবলস আমি হালকা সেদ্ধ করব, জাস্ট ক্রাঞ্চি ভাবটা থাকবে, অথচ সেদ্ধও হবে। এর মধ্যে কর্ন, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, ব্রকলি, বিনস, এই কটা ভেজিটেবল খুবই দরকার এই মানে এই রেসিপিটা বানানোর জন্যে। আর নুন দিয়ে জলের মধ্যে আমি একটু 1 ফুট দিলেই বন্ধ করে দেবো, এই গ্রিন ভাবটা যাতে নষ্ট না হয়। তারপরে আমি এখানে আরও কি প্রিপারেশন করে রেখেছি দেখো। স্প্রিং অনিয়ন, তার সঙ্গে স্প্রিং অনিয়নের যে সামনের ভাগটা থাকে সেটা, পেঁয়াজ কুচি আর রসুন আমি গ্রেট করে নিয়েছি, এটা গেল। তার সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে, আমি যে একটু আগে তোমাদের দেখালাম সসেজ বানিয়েছি, সেই সসেজ দিয়েই জাস্ট এটাকে আমি কেটে রেখেছি, এটাকে বাটারে ফ্রাই করব। আর মানে কি বলে, ভুলেই যাচ্ছি, এই স্যালাডের মধ্যে লাস্টে মিক্স করব। তো আজকে আমার এই রেসিপি থাকলো চিকেন ভেজিটেবল স্যালাড। এটাতে কোনো বেশি মশলা না, কিচ্ছু না, জাস্ট এটাকে একটুখানি সতে করব বাটার, গার্লিক অ্যান্ড অনিয়নের মধ্যে। যদি মনে থাকে তাহলে ভিডিও করব। এখন আমি দুপুরবেলা এটা জাস্ট রেডি করে রেখে দিচ্ছি, মানে দুপুর মানে কি, আমার দুপুর অলরেডি বিকেল হয়ে গেছে। কিচেনের কাজ সেরে চলে এলাম, এবার রেডি হওয়ার পালা। তো যখন মেয়ে হয় মেকআপ ম্যান, তখন মাদের এই রকমই লাগে দেখতে। তো যথারীতি আমার মেয়ে মেকআপ করে, ও না আমাকে সাজিয়ে দিলে আমার সাজতে ইচ্ছে করে না, এমন অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, ও চুল টুল ঠিকঠাক করে দেয়, একটু মুখে মেকআপ করে দিল। আর আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক শাড়ি,
আর আমি তো একটু ব্লেজার পরে নিলাম, শাড়িটা একটু অন্যরকমভাবে নেব, মেয়েকে বলছি দেখ কেমন করে নেব। তো যাই হোক, এই হলো আমার লুক, বছরের শেষ দিন আমার লুক। তো যেন এইরকমই সেজে গুজে সামনে আরও বছর যেন এইরকমই থাকতে পারি। তো একটু পোজ দিচ্ছি, তোমরা দেখো আমাকে কেমন লাগে দেখতে, অবশ্যই জানিও। হ্যালো, গুড ইভিনিং। পার্টি বিগিনস বলতে আমি এখন সবাই পার্টির মুডে, জানো তো আমাদের এখানে প্রচুর পার্টি হয়, বেশ ভালো লাগে। এখন নিচে অর্কেস্ট্রা শুরু হবে, তো আমরা একটুখানি এখানে বসবো, আড্ডা মারবো আমার সব বন্ধু বান্ধবদের সঙ্গে। তারপরে আমাদের প্ল্যান আছে আমরা একটা গাড়ি করে ঘুরবো, রাত্রিরে ঘুরবো। 12টা যেই বাজবে, যেখানটায় মানে গাড়ি আমাদের রানিং থাকবে সেইখানটায় গাড়ি দাঁড় করিয়ে কেক কাটিং হবে, নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্যে, মানে 2025কে আর 2024কে মানে বিদায় জানানো হবে। তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে ডিনার করে বাড়ি ফিরবো। মেয়ে নিজের ফ্ল্যাটে বন্ধু বান্ধবদের নিয়ে, ওদের অফিসের বন্ধুরা আসবে সবাই, ওদের জন্য আমি কিছু খাবার বানিয়ে দিলাম। মানে আজকে আমি খুব ব্যস্ত, মানে মনে খুশি থাকলে যা হয় আর কি, আমি সব কিছু করতে ভালোবাসি। তো মেয়ে রেডি করে দিল আমাকে, মেয়ে রেডি না করলে আমি পুরোটাই আধুরা আমি। ও রেডি করলে আমার মনে হয় আমাকে একটু হলেও দেখতে ভালো লাগছে, কিন্তু আমি নিজে মেকআপ হলে আমার নিজেরই কেমন যেন লাগে, আমি পারি না আসলে মেকআপ করতে। কাজল লিপস্টিক এটাই আমার সঙ্গী। তো চলো, মেয়ের খাবার রেডি করে দিয়েছি, মানে ওরা আজকে ইটালিয়ান দিয়েছি খাবার, কি চিকেন ভেজিটেবল স্যালাড আর পাস্তা বানিয়ে দিয়েছি, হোয়াইট সস পাস্তা। আর ওরা কিছু আনি নেবে। আর আমার বরের জন্য একটুখানি স্যালাড রেখেছি, কারণ ওরও পার্টি হচ্ছে নিচে বন্ধুদের সঙ্গে, আর আমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে আমরা বেরোবো, আমাদের পার্টি হবে। আর ছেলেও বন্ধুদের সঙ্গে বেরিয়েছে পার্টি করতে। তো চলো, আজকের দিন তোমাদের সবাইকে জানাই, কাল এবার রাত্রে কি ভিডিও করতে পারি সেটা পরে দেবো, কিন্তু তোমাদের সবাইকে জানাই অনেক মানে অগ্রিম অ্যাডভান্স জানাই হ্যাপি নিউ ইয়ার সবার জন্যে। ঠাকুর খুব ভালো সুস্থ একটা সবাইকে জীবন দান দিক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমাদের সব কিছুর মধ্যে আগে সুস্থ থাকাটা অনেক জরুরি। সুস্থ থাকি, ভালো থাকি আমরা সবাই, আমাদের সন্তানরা ভালো থাকে, সন্তানদের অনেক উন্নতি হোক, ওরা অনেক নিজের গন্তব্যে পৌঁছাক, আর মা বাবার পাশে থাকুক। তো চলো, এবার আমার লুক দেখলে আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক, মানে ব্ল্যাক যাই পরবো ব্ল্যাক, সবাই ব্ল্যাক শাড়ি পরেছি। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে কবে আসবো দেখি। আজকে রাত্রে কোনো ভিডিও করতে পারি, যদি গাড়িতেই থাকবো অন্ধকার, আর কি ভিডিও করব। ঠিক আছে, চলো টাটা।